আমার ডেলিভারি দেওয়া 1 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ বার্থডে কেকের ফুল ভিডিও আপনাদের সাথে আজ শেয়ার করতে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যারা কেক বানাতে ইচ্ছুক তারা এই ভিডিওটা দেখে শিখে নিতে পারবেন। তো আমি প্রথমে সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নেওয়ার জন্য আমি একটা বাটি নিলাম, তারপরে একটা ছাঁকনি নিলাম। তো এখন দিয়ে দেব 1/3 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ সোডা আর সামান্য লবণ। এখন আমি সবগুলো ভালো করে চেলে নেব। 3 থেকে 4 বার চেলে নেব, যেহেতু স্পঞ্জ কেক 3 থেকে 4 বার চেলে নিলে কেকটা সুন্দর হবে, সফট হবে, বসে যাবে না। তো আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1 পাউন্ড কেকের জন্য 2টো ডিম লাগবে। তো আমি 2টো ডিম ভেঙে কুসুম দুটো আমি সরিয়ে নিয়েছি। এখন আমি লো স্পিডে দিয়ে আমি প্রথমে 5-7 সেকেন্ড আমি বিট করে নেব। তারপরে আমি ধীরে ধীরে চিনি দিতে থাকবো। 3 থেকে 4 বার এই চিনি দিতে হবে, একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে ফোম নষ্ট হয়ে যাবে, লিকুইড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য অল্প অল্প করে দিতে হবে এবং বিট করতে হবে। এ পর্যায়ে আমি কুসুম দুটো দিয়ে দেবো, দিয়ে 6-7 সেকেন্ড বিট করে নেব। কুসুম দেওয়ার পরও বেশি বিট করা যাবে না। এখন দিয়ে দেবো আমি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল এবং হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এখানে পাউডারও দেওয়া যাবে, এখানে ভ্যানিলা পাউডারও হাফ চা চামচ দিতে হবে। তো এই তো আমার হয়ে গেছে, বিট করা হয়ে গেছে। যখন বিট করার পরে যখন লেখার মতো টান দিলে যদি দেখবেন যে বসে যাচ্ছে না, তখন মনে করতে হবে যে হয়ে গেছে। তো এখন আমি ময়দাগুলো 2 থেকে 3 বার দিয়ে আমি মিশিয়ে নেব। তো তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা পাউডার এবং লিকুইড মিল্ক। এখানে আমি 1/4 কাপ লিকুইড মিল্ক নিয়েছি। তো আমি অল্প অল্প করে ময়দার সাথে এই মিল্ক দিয়ে আলতোভাবে এক পাশ ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। কোনো তাড়াহুড়া করা যাবে না, খুবই সতর্কতার সহিত এই কাজটা করতে হবে। এক পাশ ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বাকি ময়দা দিয়ে বাকি মিল্কটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মিশাতে হবে। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি স্প্যাচুলা দিয়ে উপর নিচ করে একটু নেড়ে দিচ্ছি, যাতে করে উপরে নিচে ভালোভাবে মিশিয়ে যায়। এখন আমি 6 ইঞ্চি স্কোয়ার শেপের একটা মোল্ড নিয়েছি। এখানে আমি লেখালেখির কাগজ দিয়েছি। ওদিকে আমি চুলাতে এই কেকটা আমি চুলায় বানাবো। চুলা আমি প্রিহিট করতে দিয়েছি 10 মিনিট হাই হিটে।
তো একটু ঝাঁকিয়ে দেব, তারপরে একটা কাঠি দিয়ে একটু নেড়ে দেব যাতে করে ভিতরে বাতাস বের হয়ে আসে। কোনো কোনো ফাঁকা বা আলগা আলগা থাকলে কাঠি দিয়ে নেড়ে দিলে সেটা ঠিক হয়ে যাবে, বাতাস বের হয়ে আসবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য আমি পাতিলটা প্রিহিট করে নিয়েছি। তো কেকের উপরে সুন্দর কালার আনার জন্য কেকের উপরে অর্থাৎ ঢাকনার উপরে আমি একটা তোয়ালে দেব, আর এই ঢাকনার ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে দেব। আর এই তোয়ালে দেওয়ার কারণে কেকের উপরে সুন্দর একটা কালার আসবে, পারফেক্ট কুক হবে, কারণ তাপটা সরাসরি কেকের উপরেই পড়বে। এই তো দেখতে পাচ্ছেন কেকটা অনেক সুন্দর কালার আসছে এবং অনেক সফট হয়েছে, এবং চামচটা কিন্তু একদম ক্লিন, কোনো ভেজা ভেজা ভাব নাই, অনেক সুন্দরভাবে কুক হয়েছে। তো এখন আমি কেকটা পাতিলে ঢেকে রেখে আমি ক্রিম তৈরি করব। তো এখানে আমি 3/4 কাপ ক্রিম নেব। এই ক্রিমটা ট্রপিক্যাল হুইপড ক্রিম, এটা ডিপ ফ্রিজে রাখতে হয়, ব্যবহারের 2 ঘন্টা আগে বাইরে রেখে নর্মাল করে আবার নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে বিট করতে হবে, তাহলে ক্রিমটা অনেক ভালো হবে। আর 1 কাপ ক্রিম বিট করতে এই বক্সটা একদম পারফেক্ট। এই বক্সে ক্রিম অনেক সুন্দর হয় এবং ক্রিম বিট করার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখা যায়। তো প্রথমে আমি লো স্পিডে দিয়ে 6-7 সেকেন্ড বিট করে নিয়েছি, তারপরে আমি বিটের দুয়ে দিয়ে বিট করছি। তো বিট করতে করতে এক সময় দেখা যাবে যে কেকে ক্রিমের উপরে অনেকগুলো ভাঁজ পড়ে গেছে এবং বিটের কাটা ভারী হয়ে আসছে, তখন বুঝতে হবে যে আমার ক্রিম বিট করা হয়ে গেছে। তো এটা সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার, করতে করতে এক সময় পারফেক্ট হয়ে যাবে। এই তো উপর করলেও দেখা যাবে যে ক্রিম পড়বে না, তখনই বুঝতে হবে যে ক্রিমটা হয়ে গেছে। তো এখন আমি সামান্য ইয়েলো কালার দিয়ে আমি একটা বাসন্তী কালার নিয়ে আসব। যেহেতু এই কেকটা ছিল 14 তারিখে, তো এটা বার্থডে একটা কেক। তো এক পরিচিত ছোটো ভাই আমাকে বলেছিল, আপু আমার একটা কেক লাগবে, আমাকে একটা সুন্দর ডিজাইন করে কেক বানিয়ে দেবেন। তো সেটা মাথায় রেখে কেকটা বানিয়েছি, কারণ 14 তারিখে 3টা দিক ছিল, তার জন্মদিন, তারপরে ভ্যালেন্টাইন্স ডে, তারপরে পহেলা ফাল্গুন। তো 3টা দিক মাথায় রেখে আমি এই বাসন্তী কালার এবং রেড রোজ দিয়ে এই কেকটা আমি বানিয়েছি। তো ক্রিমটা আমার পারফেক্ট হয়ে গেছে। এখন আমি কেকটা ডিমোল্ড করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওর ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক সময় দেখা যায় যে কোনো উপকরণ বলতে হয়তো ভুল হয়ে যায়, তো তার জন্য সরি। আর আমি স্ক্রিনে আমি এর মেজারমেন্ট আমি সব লিখে দেব, আমার বলার ভিতরে কোনো ভুল হলে সেখান থেকে ঠিক করা যাবে। স্ক্রিনে আমি সব মেজারমেন্ট লিখে দেব। এই তো দেখতে পাচ্ছেন কেকটা অনেক সফট হয়েছে। এখন এই তো আমি 2টো পিস করে নিলাম। কেক অনেক সফট হয়েছে, যে ধরতে গেলে ভেঙে যাচ্ছিল। তো এখন আমি স্কোয়ার শেপের একটা সাদা বোর্ড নিলাম।
আমি এখন সুগার সিরাপ বানিয়েছি 1/4 কাপ পানিতে 1 টেবিল চামচ চিনি দিয়ে আমি সিরাপ বানিয়েছি। এখন আমি সেই সিরাপ দিয়ে দেব। খুব বেশি একটা সিরাপ দেওয়া যাবে না, কেকটা এমনিতেই অনেক সফট হয়েছে, বেশি দিলে নরম হয়ে যাবে, কেকটা খেতে ভালো লাগবে না। তো এখন আমি ক্রিম 1/2 ইঞ্চি থিকনেস করে আমি ক্রিম দিয়ে দেবো। এই তো তারপর দ্বিতীয় লেয়ার এবং শেষ লেয়ার দিয়ে আবারও সিরাপ দিয়ে দিচ্ছি। কেকটা ক্রাম পুডিং করে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। হাতে সময় থাকলে 1 ঘন্টা রাখা যাবে। তো আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে তো বের করে নিয়ে এসে আমি উপরের দিকটা আমি ফিনিশিং দেব এবং কেকের 4 সাইডে আমি ফিনিশিং দেব না, কারণ ওখানে যে ডিজাইনটা দেব তার জন্য ফিনিশিং দেওয়ার প্রয়োজন হবে না। তো আমি কীভাবে ফিনিশিং দিচ্ছি দেখতেই পাচ্ছেন। এই নাইফ প্রতিবারই পরিষ্কার করে নিতে হবে আর আলতোভাবে টেনে টেনে ফিনিশিং দিতে হবে। এটা সম্পূর্ণই প্র্যাকটিসের ব্যাপার, যত করা যাবে তত কাজ সুন্দর হবে। তো এখানে আমি একটা বাস্কেট নজল নিয়েছি, আমি 4 সাইডে বাস্কেটের একটা ডিজাইন করব। এখন আমি 2D নজল দিয়ে আমি উপরে 4 সাইডে কিছু ফুল দিয়ে দেবো। কেকের নিচের সাইডেও একই ফুল দিয়ে দেবো। তো আমি এখানে রেড রোজ দেব। তো ফুলটা আমি দেখাতে পারলাম না, কারণ আমার গ্যালারিতে জায়গা ছিল না। খুবই কষ্টের সাথে ভিডিওটা করেছি, কারণ অনেক ভিডিও জমা হয়ে আছে, সেজন্য আমি ফুল বানানোটা আমি দেখাতে পারলাম না। তো আমি এক সাইডে 3টা ফুল দেব, আর 2 সাইডে 2টা ফুল, আর এক সাইডে 2D নজল দিয়ে একটা ফুল দিয়ে দেবো। এখন আমি কিছু পাতা দিয়ে দেবো। তো এখানে আমি যে রেড রোজটা করেছি, এখানে স্ট্রবেরি রেড কালার আমি দিয়েছি, স্ট্রবেরি রেড কালার দিয়ে এই কালারটা নিয়ে আসছি। তো ভিডিওটি কেমন হলো, কেকটা কেমন হয়েছে, ডিজাইনটা কেমন হয়েছে বলবেন, আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল।